আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল রুমার রান্নাঘর। নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। তো ফ্রেন্ডস, আমার আজকের রেসিপি আমরা চাটনি বানিয়ে দেখাবো খুবই সহজভাবে। তো প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। তো প্রথমেই আমি একটা কড়াতে পানি বসিয়ে দিয়েছি, পানিটা এখন ফুটে উঠেছে। আমড়াটাকে আমি সেদ্ধ করে নেব। আমি প্রায় 500 গ্রামের মতো আমড়া এখানে নিয়েছি। আমড়াগুলো একটু শক্ত শক্ত ছিল, তাই জন্য আমড়াগুলোকে সেদ্ধ করে নিতে হবে। প্রায় 15 থেকে 20 মিনিট মতো আমি সেদ্ধ করে নিয়েছি ঢাকা দিয়ে। অবশ্যই ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখবেন। প্রায় 20 মিনিট সেদ্ধ করে নেওয়ার পরে এরকম একটা টেক্সচার এসেছে। আর এখন আমি এটাকে ছেঁকে নিয়ে রেখে দিলাম। একটা মশলা আমি বানিয়ে নিচ্ছি, যার মধ্যে 1 চামচের 3 ভাগের 1 ভাগ মৌরি আর 1 ভাগ হচ্ছে 5 ফোড়ন দিয়ে এটাকে ভালোভাবে একটু গরম করে নিয়ে খুব ভালোভাবে পাউডার করে নিতে হবে। গরম অবস্থাতেই পাউডার করে নেবেন, তাহলে খুব ভালো মতো পাউডার বানানো যায়। তো সেম কড়াইতে আমি সাদা তেল নিয়ে নিচ্ছি। চাটনিটা আমি সাদা তেলেই বানাবো। দিয়ে নিচ্ছি 2 থেকে 3টে মতো শুকনো লঙ্কা, 5 ফোড়ন অল্প পরিমাণে, আর দেবো লাল সরষে। এই লাল সরষেটা কিন্তু আপনারা অবশ্যই দেবেন। লাল সরষেটা দেওয়ার কারণে চাটনিতে একটা খুব সুন্দর টেস্ট হয়, ফ্লেভারটা খুব সুন্দর দেয় এই লাল সরষেটা। এবার মশলাগুলো ভালো মতো ভেজে নিয়ে এখানে আমি সেদ্ধ করে রাখা আমড়াটা দিয়ে নিলাম। এই আমড়াগুলো দেওয়ার পরে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে আমি লো ফ্লেমেতেই সুন্দরভাবে একটা লালচে করে কালার করে ভেজে নেব। সেদ্ধর সময় আমি যেহেতু নুন দিইনি, তাই এখন নুন দিয়ে নিচ্ছি পরিমাণ মতো। নুনটা আপনাদের মতো স্বাদ মতো দিয়ে নেবেন। আর দেখুন, এখন নাড়াচাড়া করতে করতে সুন্দর একটা কালার চলে এসেছে, লালচে লালচে একটা কালার চলে এসেছে। এর থেকে বেশি কালার করার দরকার নেই। এখন আমি এর মধ্যে চিনি দিয়ে নিচ্ছি। ছোটো বাটির 1 বাটি পরিমাণ চিনি নিচ্ছি। তো চাটনির এই আমড়ার চাটনি বলুন, যে কোনো চাটনিতেই এই কালারটা যদি একটু করে নেন, লালচে লালচে করে যদি একটু ভেজে নেওয়া যায়, তাহলে চাটনির কালারটা খুবই আকর্ষণীয় লাগে। তো এখন চিনির সাথেও ভালোভাবে মিশিয়ে নিয়েছি আমড়াগুলো। এখন এটাকে ঢেকে দেওয়ার পালা, চিনিটা যাতে গলে যায়। এবার এটাকে আমি ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। অবশ্যই ফ্লেমটাকে লো করে দেবেন। প্রায় 5 থেকে 6 মিনিট পরে ফিরে এলাম। দেখুন, চিনিটা খুব সুন্দরভাবে গলে গেছে। চাটনি কিন্তু একদম আমার রেডি হয়ে গেছে। তো তার আগে যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম, সেই মশলাটা গুঁড়ো করে নিয়েছি। এখন এর মধ্যে আমি মিশিয়ে নেব, এবং মিশিয়ে নিলেই কিন্তু চাটনি একদম পারফেক্টভাবে রেডি। এরকমভাবে একবার চাটনি বানিয়ে দেখতে পারেন, খুবই সুন্দর টেস্ট আসে, খুবই ভালো লাগে ভাতের সাথে খেতে। তো এই ছিল আমার আজকের রেসিপি। আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন, এরকম সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী নতুন ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।